ব্যাপার শাকিব খানকে দেখলে পরীমণি এমন করে কেন? শাকিব খানকে দেখলে পরীমণি বাচ্চা হয়ে যায় কেন? শাকিব খানকে দেখলে পরীমণি জড়ায়ে ধরে কেন? শাকিব খানকে দেখলে পরিমেনু এরকম ছোট বাচ্চাদের মতো কেন জানি হয়ে যায় না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? পরীমণি শাকিব খানের আ যে সম্পর্কটা বলতে ভালো সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক। বাট এখানে আ জাতির প্রশ্ন আসলে বেসিক্যালি আমার না, জাতির প্রশ্ন। অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই বলতেছে পরীমণি এমন কেন? নেটিজেনরা বলতেছে। দেখেন আসলে এমন-তেমন বলে কোনো কথা নাই। আমাদের মেগাস্টার শাকিব খান যেখানেই যাবেন, যে নায়িকাদের সাথে চলাফেরা করবেন, আ তারাই একটু আবেগবান হয়ে যান। কারণ বাংলাদেশের একটাই মেগাস্টার কিংবা বাংলাদেশের একটা মাত্র জনপ্রিয় তারকা আনডাউটলি। সো ওই জায়গা থেকে পরীমণি সামথিং ডিফারেন্ট, সামথিং লাইক এ ডিফারেন্ট, সামথিং ডিফারেন্ট। আমি আমি খেয়াল করেছি। আমি জানি আপনারাও খেয়াল করেছেন। কেমন জানি পরীমণি একটু কান্না টাইপের কেমন জানি থাকে না একটা কিছু একটা। সো সেই ক্যারেক্টারটা কি বিলং করেন নাকি শাকিব খানকে দেখলে সত্যি উনি বাচ্চা শিশু হয়ে যান আমি বুঝি না আসলে। তো একটা ব্যাপার যেটা ঘুরে বেড়ায় যেটা আমার 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 কৌতূহলবশত মেবি পরীমণি শাকিব ভাইকে অনেক বেশি পছন্দ করে। পছন্দ মিন হচ্ছে নেগেটিভ না, পজিটিভলি নিবেন। শাকিব খান একজন সুদর্শন পুরুষ। শাকিব খান ইজ লাইক এ ড্যাম স্মার্ট একজন মানুষ। সো ওখান থেকে ওনাকে অনেকে পছন্দ করতেই পারেন। সো সেই জায়গা থেকে আমাদের পরীমণি আমি সামথিং ডিফারেন্ট দেখেছি, সামথিং ডিফারেন্ট পেয়েছি। শাকিব খান যখনই যান, বিশেষ করে রিমা খালেনের কোনো অনুষ্ঠানে যান, যেহেতু সব বাংলাদেশের মোটামুটি সবাই ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাকিব খান করে নিয়েছেন সবাইকেই। যারা একদম পরিচিত ফেস ভ্যালু আছেন, নাটক থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রি যত নায়িকা আছেন, সবাইকে কিন্তু এই রিমা খালেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দেওয়া হয়েছে। তো এটা একটা ভালো দিক। ইন্ডাস্ট্রির লোকগুলো কাজ পাচ্ছে। এট লিস্ট এড করেও তো খেতে পারছে, সেদিকে যাচ্ছে না। খেতে পারছে মানে ডেফিনিটলি এটা তাদের একটা রুটি-রুজির ব্যাপার-স্যাপার। টু বি অনেস্ট। আমি কাউকে ছোট করছি না। এটাই তাদের কাজই হচ্ছে এটা। তাদেরকে এটা করেই খেতে হয়। সো এই যে শাকিব খান সবাইকে একটা মঞ্চে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, এটা কিন্তু আসলে আমি আমার জায়গা থেকে আমি বলব যে ডেফিনিটলি এখানে অনেক বড় একটা কর্মযুগের অবস্থান তৈরি হয়েছে। দেখেন প্রত্যেকটা আর্টিস্টেরই কিন্তু নির্ধারিত কিছু ফ্যান ফলোয়ার আছে, নির্ধারিত কিছু ফলোয়ার আছে, নির্ধারিত অনেক ডাই হার্ড ভক্ত আছে। সো তাদেরকে ক্যাচ করা কিংবা তাদেরকে সংগ্রহ করা কিংবা তাদেরকে রিমা খালেনে নিয়ে আসার উদ্দেশ্য এটাই। তাদের যে ব্যবসায়িক যে পরিচিতি আছে সেটা বাড়ানো, ডে বাই ডে ইমপ্রুভ করে যাওয়া। আপনি দেখেন ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা পর্যন্ত সব জায়গায় শাকিব খানের, রিমা খালেনের, বিশেষ করে সকল তারকা, নাটক থেকে শুরু করে ছোট পর্দার, বড় পর্দার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই অন্তত এই রিমা খালেনে জড়িত আছে। সো ও সেই সুবাদে পরীমণি একটা লিপস্টিকের মেবি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যেটা হচ্ছে প্রতিনিধিত্ব করছেন পরীমণি। সো সেই জায়গা থেকে শাকিব ভাইকে পেলে, শাকিব ভাইকে দেখলে একটু আবেগবান হয়েই যায়। হইতেই পারে। এটা নিয়ে আসলে এত কথা বলারও কিছু নাই। এত আহামরি চিন্তা ভাবনা করারও কিছু নাই। দেখেন আমি আমার জায়গা থেকে এতটুকুই বলব যে আপনারা যারা এসব নিয়ে কথা বলছেন, প্লিজ একটু চাইবা যান না ভাই। একটু চাইবা যান। সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় আপনাদের? বুঝলাম না আসলে। যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ইস্যুস, ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত কলরস। সেটা আপনারা থাকতেই পারে। একটা দেশের স্টারকে নিয়ে, মেগা স্টারকে নিয়ে অনেকের অনেক কথাবার্তা থাকে, অনেকের অনেক চিন্তা-ভাবনা থাকে। সেই জায়গা থেকে আপনারা হয়তোবা ডিফারেন্ট সামথিং লাইক পরীমণিকে নিয়ে। সো সবকিছু মিলিয়ে সবকিছুকে চাপিয়ে মাপিয়ে পাশ কাটিয়ে আশা করছি কোনো সম্পর্কই নাই। কাজের সুবাদেই যা সম্পর্ক সেটাই। সো আপনারা যারা সমালোচনা করছেন, যারা আলোচনা করছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সমালোচনা থাকলে কথা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।